হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি শুক্রবারের স্পেশাল। আজকে অন্যরকমভাবে ব্রয়লার রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম। তাহলে চলুন আর কথা বাড়াবো না, আমরা মূল রান্নাটা দেখে নিই। বসিয়ে দিলাম একটা কড়াই। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে দিব। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসলে আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুনটা এখন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখন ভাজা রসুন আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রেখেছিলাম ব্রয়লার মুরগির মাংস। এখন আমি মাংসটা পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিব। যখনই দেখবেন মাংসটার কালার চেঞ্জ হয়ে আসছে, তখনই আমরা দিয়ে দেবো বাকি মশলাগুলো। এখন আমি দিয়ে দেব 2 চামচ বাটা মরিচ, আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিতে পারেন। দিয়ে দেব আদা আর জিরা আমি একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দেব 2 চামচ। দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1 চামচ। দিয়ে দেব হলুদ গুঁড়া। দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1 চামচ। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো ভালো করে মাংসের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিব আর ভালো করে সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিব 2টা তেজপাতা। এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা এইভাবে একবার ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখবেন, অনেক মজার হয়। এর স্বাদে আলাদা হয়। ভালো করে কষিয়ে নিব। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম। পানি উঠেছে, আমরা এই পানিটা দিয়ে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নিব। এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। মাংসের কালারটা একটু দেখুন, দেখে বুঝতে পারবেন যে এটা কতটা মজার হবে। আপনারা প্লিজ ব্রয়লার মুরগির মাংস এভাবে একবার রান্না করে ট্রাই করবেন, দেখবেন অনেকটা মজা হয়। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে। এখন আরও কিছুক্ষণ রান্না করে নিব। বাস, আমার ব্রয়লার মুরগির মাংস অল্প কিছু মশলা দিয়ে রান্নাটা শেষ করে নিলাম। কত সোজা করে। আপনারা প্লিজ বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন যে কতটা মজার হয়। এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার মাংস একদমই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন, এখন আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে দমে রেখে দিব। আমার রান্না শেষ। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে।